প্রিন্সিপাল, এই যে মনোজিৎ মিশ্র অস্থায়ী কর্মী হিসেবে কলেজে চাকরি করছিল, সেটার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক অশোক দেব। কলেজে তৃণমূলের একটা বিশাল বড় হাত এই মনোজিৎ মিশ্রের মাথার উপরে। আরে সব কলেজে আছে বোন, এরা ভাইপো গ্যাং। অশোক দেব কি করবে? অশোক দেবকে এগুলো করতেই হবে, নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে। দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না? দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশতলা? জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে? এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয়। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এইসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয়, তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে। অশোক দেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন। 71-72 ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী, সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণস্থ ছিলেন এবং তার নিজের জীবনযাপন অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল। এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছেন। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি, তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি এবং নাগরিক হিসেবে গেছি, সব পদ ছেড়ে গেছি। আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেবো 50 জনের, যারা টপ লিডার ভাইপো গ্যাংয়ে। 50 জনের একটা গ্যালারি দেব এবং আপনারা চাইলে আমি এটা 1000 জনের দিতে পারি, কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না। আপাতত 50 জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা। আমার অফিস আপনাদের জানিয়ে